গ্রহগুলো যদি ঠিকঠাকভাবে আমাদের জন্মছকে না থাকে, এটাকে আমি যদি আমার আক্ষরিক অর্থে বলি, এটা আমার পূর্বজন্মের কিছু, মানে এটা আমি মনে করি, আমি কাউকে স্পেশালি মনে করতে বলছি না এটা। হ্যাঁ, তো এটা আমি মনে করি যে আমার পূর্বজন্মের কিছু পাপ ছিল, যেগুলো হয়তো আমার গ্রহগুলো সেই অনুযায়ী আমার ঘরগুলোতে বসেছে, আমার জন্ম নক্ষত্রটা সেই অনুযায়ী পাওয়া, আমার জন্মতিথিটা সেই অনুযায়ী পাওয়া। আমি যদি অতিরিক্ত পুণ্যবান হতাম, বা আমি যদি কী বলবো খুব ভালো কাজ করে থাকতাম, তাহলে পরে হয়তো আমার জন্মছক কী বলবো মরুল হাসানের মতো হতে পারতো, হয়তো আমার জন্মছক নেহরুর মতো হতে পারতো, অথবা আমার জন্মছক কী বলবো সচিন তেন্ডুলকরের মতো হতে পারতো। এই নামগুলো তো আসে না, তো আমার জন্মছক তা নয়। আমার জন্মছক একজন জ্যোতিষ ব্যক্তিত্ব হিসেবে, তার জন্য আমি এরকম। এবং আমার জন্মছকে কোথাও সমস্যা নেই, এটা আমি কখনোই বলবো না। তো মানুষের জন্মছকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম থাকে। আজকে কোনো মানুষ রবি শুক্র নিয়ে বসে রয়েছে, বসে থেকে রিলেশনের ক্ষেত্রে হয়তো মাথায় হাত দিয়ে বসে থাকে, হয়তো কাউকে এই রবি শুক্র থাকার জন্য 10 বছর বয়সে দারিদ্র যোগ মানে হচ্ছে যে শুধুমাত্র অর্থনৈতিক কারণে দারিদ্রতা আসা, তা তো আমাদের জীবনে নয়। আমাদের জীবনে সম্পর্কজনিত কারণে অনেক সময় দারিদ্রতা আসে। দেখা গেল 10 বছর বয়স হতে না হতে একটি ছেলে তার বাবাকে হারিয়ে ফেলেছে। তো এর থেকে আমার মনে হয় বাবার স্নেহ, বাবার ভালোবাসা, সেই জায়গাগুলো কী করে প্রাপ্তি লাভ হতে পারতো, সেটা এই ছেলেটার জন্মছকে নেই, যার জন্য মিসিং। দ্বিতীয় জায়গা হচ্ছে রবি কেতু রয়েছে, দেখা গেল যে কী বলো গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ থাকার জন্য কী হলো, আমার ছেলে খুব ট্যালেন্টেড, মানে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। তো সেই ছেলে যখন কর্মজীবনে পা রাখার জন্য চেষ্টা করছে, চারপাশে ওর থেকে কম মেরিটের স্টুডেন্টের যারা ছিল, তাদের প্রত্যেকের খুব ভালো ভালো প্যাকেজে চাকরি হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমার ছেলে চাকরি খুঁজছে। তো ডিফারেন্স হচ্ছে এইটা। রবি শুক্র, তার সাথে যদি কোনো রাহু চলে আসে, আমি জানি আমার ছেলে যথেষ্ট ভালো এবং কোথাও কোনো সমস্যা নেই, সম্পর্কজনিত কারণে সমস্ত কিছু ঠিক আছে, এবং 7th হাউসে বসে রয়েছে, খুব ডামাডোল করে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে ঠিক কিছুদিনের মধ্যেই বৌমা বললো এই ছেলের সাথে থাকা যায় না, কি না ইন্ট্রোভার্ট বা খুব বেশি ডিস্টার্ব মাইন্ডেড, কথায় কথায় খুঁত ধরা, এই জিনিসগুলো তার মধ্যে অত্যাধিকভাবে চলে এসছে, বা ঝগড়া করা। তো এই ব্যক্তির সাথে আমি কোনো কারণে থাকতে পারবো না। কয়েকদিনের মধ্যে বৌমা ডিভোর্স চাইলেন, এবং দুই বাড়িতে এই মুখ খালাখালির একটা পরিস্থিতি তৈরি হলো। তো কোথাও না কোথাও আমরা ভাবতে হবে, তো আমাদের গ্রহগুলো ঠিক নেই, যে জিনিসগুলো আমাদের লাইফে বড় চিন্তার কারণ হয়ে যায়। 7th হাউসে মঙ্গল বসে রয়েছে, মেয়ের চিন্তা করার জন্য, মানে মেয়ের বিবাহিত জীবনে পা রাখার জন্য 25 বছর বয়স থেকে চেষ্টা করছে, এখন 32 হয়ে গেছে, কিন্তু বিয়ে এখনও পর্যন্ত হয়নি। বা লগ্নে মঙ্গল রয়েছে, জ্যোতিষের কাছে গেছি, জ্যোতিষ মাঙ্গলিক কাটাতে বলে দিয়েছেন, কারণ এটাই হচ্ছে হট কেক, মাঙ্গলিক কাটাতে বলেছেন, কাটালেই বিয়ে হয়ে যাবে। আলটিমেট তা নয়। মঙ্গল যদি কোনো কারণে মাঙ্গলিক মানে দোষ বুযুক্ত হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে জাতিকাদের ক্ষেত্রে বা জাতকের ক্ষেত্রে অনেকাংশে বৈবাহিক জীবনে পা রাখার ক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি হয় বা একটু দেরি হয়। এর জন্য মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক কাটিয়ে ফেলার কোনো রকম স্পেশালি কারণ নেই। এটা আরেকখানা পার্ট বললাম। কালসর্পদোষ নিয়ে যখন আমি বললাম না, যে আমাদের লাইফে গ্রহগুলো যদি শান্তিতে না থাকে, তাহলে আমরা শান্তিতে থাকবো কী করে? আমাদের কর্মপতি যদি কোনো আমাদের কর্মের ফলকে দেখান, শনি দেখান, যাকে নিয়ে আমরা সবসময় তটস্থ থাকি, না বাবা শনি দেবতা, তো এই শনি দেবতাই তো কাউকে চর্চা করে উপরে তুলে নিয়ে এসছেন, আবার কাউকে নিচে নামাচ্ছেন। তার মানে আমার লাইফে যদি ডিস্টার্ব থাকে, তাহলে আমাকে নিচের দিকেই দেখতে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারোর খুব ভালো আছে, তাকে খুব উপর দিকে তুলে নিয়ে গেছে, তাকে অর্থ থেকে শুরু করে এভরিথিং দিয়েছে, তার মধ্যে কোনো রকম প্রবলেম নেই, তার মধ্যে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। তো সেই জায়গাটাকে আমাকে দেখতে হবে, যে শনির জায়গা থেকে